খেলাধুলার মধ্যে নাই। আমরা আসলে আমরা বুঝতে পারতেছি না যে আমরা ভুলগুলো কোথায় করতেছি। আমরা ম্যাচ না খেললে তো আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো না। আমরা যে রান করব, আমাদেরকে তো ম্যাচ খেলার মাধ্যমে রানগুলো করতে হবে। তো আসলে এই এই কারণে উদ্যোগটা নেওয়া হয়েছে যে আমাদের পাশে একটা একাডেমি আছে, সৈয়দপুর ক্রিকেট একাডেমি, আর আমাদের রাইজিং ক্রিকেট একাডেমি। এই দুই একাডেমি সম্পূর্ণ প্লেয়ার নিয়ে 4টা টিম করা হয়েছে। এই 4টা টিমের মাধ্যমে আমাদের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমাদের সামনে অনেক খেলা আছে, সব লঙ্গার ভার্সন 50 ওভারের ম্যাচ হয়। যেমন আপনার যায় এজ লেভেল 14, 16, 18। আর মনে করেন যারা ঢাকা লিগ খেলে, আমাদের এখানে অধিকাংশ কয়েকজন প্লেয়ার আছে ঢাকা লিগে নতুন করে খেলার সুযোগ হয়েছে যারা, তারা এখানে এখন ম্যাচ খেললে তারা বুঝতে পারবে যে এখানে তাদের কি ভুল হচ্ছে, ওখানে যায় তারা সংশোধন করতে পারবে। এই জন্য এই উদ্যোগ। এটা ঠিক আছে, বাট আপনি আপনার টিম নিয়ে কি রকম আশাবাদী? আপনার টিমে কি? টিম নিয়ে আমি মোটামুটি অনেক, আমার টিম ভালোই আছে। আমি বলবো না, যেহেতু মাঠের খেলা মাঠেই খেলতে হবে, এই কারণে আমরা বেশি আশাবাদী না। আমরা কাজে বিশ্বাসী, কথা কিছু বলতে চাই না। আমরা মাঠে খেলতে চাই। এখন যেটা হবে উপর আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে। আমরা আমাদের নিজের যে যতটুকু দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। টিমে পেসার, স্পিনার এবং ব্যাটার কি রকম? আমাদের সব টিমে মোটামুটি ভালো। আমার টিমেও ভালো, যেহেতু সব কিছু সমানভাবে ভাগ করা হয়েছে। এখানে কাউকে কম কাউকে বেশি এরকম কোনো কিছু করা হয়নি। হ্যাঁ, এই টুর্নামেন্ট নিয়ে আসলে আপনার ভাবনাটা কি তিতাস? হ্যাঁ, আগামী 5 তারিখ থেকে শুক্রবার আমাদের সৈয়দপুর মাঠে, স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এখানে আমাদের রাইজিং ক্রিকেট একাডেমি এবং স্টেডিয়ামে যারা প্র্যাকটিস করে সৈয়দপুর ক্রিকেট একাডেমি, দুই টিম মিলে একত্রে আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি। এখানে আমরা সামনে ম্যাচগুলো খেলবো, গ্রুপ পর্বের ম্যাচ, তারপর সেমিফাইনাল, ফাইনাল ম্যাচগুলো খেলবো। আর সৈয়দপুরে অনেক দিন দিয়ে খেলা নেই, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অনেকদিন পর একটা ভালো টুর্নামেন্টের ম্যাচ খেলতে পারবো, যেখানে আমরা নিজেকে বুঝতে পারবো আমরা সারা বছর প্র্যাকটিস করে আমরা কতদূর ইমপ্রুভ করলাম, আমাদের কোথায় উন্নতি আরও করার দরকার, কোথায় আরও বেশি আমাদের জোর দেওয়ার দরকার। আপনার টিম নিয়ে বলেন, আপনার টিমটা আসলে কেমন গুছিয়েছেন? জি, আমাদের টিম এখানে অনেক ভালো টিম। আমাদের ব্যাটিং লাইন অনেক ভালো, স্পিন বলার আছে আমাদের অনেক সুন্দর, পেস বোলিং আমাদের মোটামুটি একটা ভালো ব্যালেন্স টিম আছে। আপনার টিমে মানে স্কোর করার মতো বা 50-100 রান করার মতো টি-20তে কীরকম? এখন তো পাওয়ার ক্রিকেট শুরু হয়ে গেছে, সেই অবস্থায় কীরকম ভাবছেন আপনি? এটা আসলে আমাদের এখানে সবাই বয়স ভিত্তিক প্লেয়ার, বয়স ভিত্তিক। এখন আপনাদের যত সব লঙ্গার ভার্সন খেলা, তারা এখানে টি-20 তুলনায় যারা মাঠে বেশি বল খেলতে পারে তাদেরই আমরা প্রাধান্য দিচ্ছি। এটা ওয়ানডে ম্যাচ হবে। এই ওয়ানডে ম্যাচে আপনাদের পারফরমেন্স কেমন থাকবে? ফাইনাল পর্যন্ত যাবেন কিনা? আমাদের টিম নিয়ে আমরা অনেক আশাবাদী। আমরা টুর্নামেন্ট 1 নম্বর, টেবিলে 1 নম্বর হয়ে আশা করি শেষ করতে পারবো। আর এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারবো। আমাদের সামনে ইনফার্মারি লিগ আছে, তারপরে ছোটদের বয়স ভিত্তিক খেলা রয়েছে, আন্ডার 16, 18, 14, তারপরে অনেক যারা আছে এক্সট্রা, ওদের ঢাকা লিগ খেলা আছে। এখানে ওরা খেলে আসলে বুঝতে পারবে ওদের কোথায় ইমপ্রুভের জায়গাটা, কোথায় কোথায় আরও বেশি জোর দিতে হবে। আমরা সারা বছর প্র্যাকটিস করে কি আমরা কেমন করছি সেটা বোঝার অনেক ভালো একটি মঞ্চ। রাইজিং এর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে ক্যাপ্টেন হয়ে আছেন, কি নাম আপনার? আবু সাইদ। আবু সাইদ, আপনার টিম নিয়ে একটু আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং আমাদের যে রাইজিং ক্রিকেট একাডেমি থেকে নিজস্বভাবে উদ্যোগ নেওয়া এই টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করতেছি। আমাদের 4টা টিম হয়েছে টোটালি 4টা টিমের মধ্যে আমি হচ্ছে একটা টিমের সদস্য হিসেবে আছি, ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেছি। এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমার কোচিং স্টাফদেরকে, বাবু স্যার এবং দুই ভাইকে, যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের জন্য আয়োজন করেছে। এবং সেখানে এস লেভেল এবং অন্যান্য সিনিয়রদের জন্য ভালো হবে। এখানে এই কন্ডিশনে খেলার জন্য একটা উপযুক্ত মাঠ না হলেও তারা উপযুক্ত করে তুলতেছে এই মাঠে অনেক খরচ টরচ করে, এবং তাদের ধন্যবাদ, রাইজিং ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ। এবং আমি সেই সাথে আরও ধন্যবাদ দিতে চাই আমাদের স্পন্সর, যে কিনা একটা ঘরোয়া খেলার ক্লাবের খেলা অনুযায়ী স্পন্সরশিপ করেছে, তাদেরকে ধন্যবাদ স্পন্সরশিপ। আমি টিম নিয়ে একটু কথা শুনবো, টিমের অবস্থান কিরকম? এবং টিমের সব 4টা টিম মিলে আমাদের টিম মোটামুটি ইনশাল্লাহ ভালোই, যে অনেক ভালো ভালো সিনিয়র, যেমন কম্বিনেশন কারণ ভাই, আরও ভালো ভালো প্লেয়ার আছে আমাদের টিমে, স্পিনার থেকে শুরু করে পেস বোলিং অ্যাটাকে অনেক ভালো। নিজে কত দূর যেতে চান? টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত কি অবস্থা? জি, অবশ্য আমাদের টিম অনেক ভালো। আমরা ইনশাল্লাহ ভাবছি যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, সেই হিসেবে আমরা খেলবো। ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন। আপনাদের টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট নিয়ে আপনার কি রকম প্রত্যাশা? জোরে। টুর্নামেন্টটা হওয়ার মধ্যে আমাদের খুব ভালো লাগছে, এই জন্য যে আমরা জোরে বলবো।
হ্যাঁ, আরো জোরে বলেন শুরু থেকেই। আলহামদুলিল্লাহ যে আমাদের এই অনেক দীর্ঘদিন পর আমরা প্র্যাকটিস করার পরে একটা টুর্নামেন্ট পাচ্ছি। ইমরান রফি ভাই যেহেতু খুব কষ্ট করে এই উইকেটটা নিচ্ছে এবং আমরা চাচ্ছি যে আমরা যে প্র্যাকটিসগুলো করি এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে আমরা এই টুর্নামেন্টটা খেলবো, আমাদের আসলে ভুলগুলো আমরা বুঝতে পারবো, সেই জায়গা থাকলে কাজ করতে পারবো। কারণ আমরা সারা বছর এখানে প্র্যাকটিস করি ঢাকা লিগ ছাড়া বা নীলফামারী জেলা লিগ ছাড়া, এই লিগগুলো ছাড়া আমরা কোনো টুর্নামেন্ট এখানে খেলতে পারি, যার কারণে আমরা প্র্যাকটিস করার পরে বুঝতে পারি না আসলে আমাদের ল্যাকিংসগুলো কী। আচ্ছা, উইকেট নিয়ে একটু কথা বলি। সৈয়দপুর স্টেডিয়ামের উইকেটটা আসলে কেমন? এটা খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমরা সবসময় এই বৈষম্যের শিকার কেন জানি, কারণ উইকেটটা সৈয়দপুরে আমরা খুব ভালো পাই না স্টেডিয়াম, যদি উইকেট খুব ভালো থাকতো বা যেমন উপজেলা আছে আমাদের, যদি আমাদেরকে উইকেট নিয়ে কিছু একটা হেল্প করতো বা আমাদের একটা উইকেট বানানো যেত সেকেন্ড উইকেট, তাহলে হয়তো বা আমরা মাসের মধ্যেই খুব মানে খেলাগুলো করতে পারতাম বা কোনো ম্যাচ তো নিজের মধ্যে খেলতে পারতাম। উইকেট ভালো না থাকার কারণে আমরা ঠিকঠাকভাবে ম্যাচও প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি না নিজেদের মধ্যে, যার কারণে উইকেট ঠিক থাকলে খুব ভালো হতো। তবে চেষ্টা করা যায় যদি তাহলে উইকেট ঠিক করে আমাদের জন্য সুবিধা হয়। এই 5 তারিখে যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, এই টুর্নামেন্টে সবগুলো দল যারা খেলবে, আপনার যে টিমটা আপনি পেয়েছেন, টিমটার ব্যালেন্স নিয়ে একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ আমি